আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফিনান্সিয়াল অডিট রিপোর্ট এটা আমরা করতে পারি কিংবা এটা আমাদের প্রয়োজনীয়। তো আমরা সবাই জানি যে সৌদি আরবে প্রত্যেক বছর এরকম একটা ফিনান্সিয়াল রিপোর্ট বানাতে হয় যেখানে আপনার ইনকাম কত, কস্ট কত, আপনার রেভিনিউ কত হয়েছে সমস্ত কিছু আপনার এখানে থাকতে হবে। তো আপনারা এটা আমাদের accounting.superglobalhost.com এই সাইটে আপনি এই সম্পর্কে বিস্তারিত সবকিছু পাবেন। যে ফিনান্সিয়াল আপনারা আমাদের এখান থেকে যে সার্ভিসগুলো পাবেন, ফিনান্সিয়াল কনসালটেন্সি, সব ধরনের ফিনান্সিয়াল আপনাদের বিজনেসে করতে পারবেন। এরপরে অ্যাকাউন্টিং এবং বুক কিপিং অর্থাৎ আপনাদের যেই হিসাবগুলো আছে সেগুলো করতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্টগুলো সব আমরা সেট করে দিব। জাকাত ট্যাক্স, ভ্যাট ক্যালকুলেশন করে এটা আমরা করে দিব। জেনারেল লেজার আমরা করে দিব। এ ধরনের বিভিন্ন সেবা আমরা এখানে দিয়ে দিব। যেমন ধরেন জাকাত ট্যাক্সের এখানে আপনারা ক্যালকুলেশন করে এরপরে জাকাত ট্যাক্সের যে সাইটটি আছে সেই সাইটে আপনাদের অ্যাকাউন্ট খুলে এখানে আপনাদের ইয়েটি আমরা সাবমিট করে দিব। সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আপনারা নিশ্চিন্তে আপনার ব্যবসা করতে অনেকে এই বিষয়গুলো না জানার কারণে অনেক সময় তাদের ফাইন আসে, আসে। তো এই অডিট রিপোর্টটা ২ ধরনের হয়। অডিট রিপোর্টটা হয় একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, আরেকটা হচ্ছে ইন্টারনাল অডিট। আ আমরা একটু সফটওয়্যার থেকে আপনার দেখাই। আমরা যে সফটওয়্যারটা প্রোভাইড করি, সেই সফটওয়্যারে আপনারা যদি একটু দেখেন এখানে আপনাদের প্রতিনিয়ত যেই হিসাব নিকাশগুলো হচ্ছে, যেমন ফর এক্সাম্পল কাস্টমারের মধ্যে গেলে আমরা কিছু কাস্টমার ইনভয়েস বানাই। ক্রেডিট নোট অর্থাৎ যদি এখানে কোনো কাস্টমারের ইয়ে থাকে, অর্থাৎ আপনার কোনো রিফান্ড থাকে, সেটা ক্রেডিট নোট হিসেবে দেখা হয়, পেমেন্ট দেওয়া যায় এবং কাস্টমার লিস্ট, প্রোডাক্ট লিস্ট এগুলো থাকে। এছাড়া ভেন্ডর মানে যেখানে আমরা প্রোডাক্টগুলো আপনার পারচেজ করা হয়, সেগুলো ভেন্ডর হয়। এখানে ২ ধরনের ট্যাক্স আমাদের আসে। কাস্টমারের আমরা যখন সেল করি, তখন 15% সেলস ট্যাক্স আসে। আর ভেন্ডরের কাছ থেকে যখন আমরা কোনো পারচেজ করি, তখন 15% পারচেজ ট্যাক্স আসে। তো এই 15% সেলস ট্যাক্স মাইনাস 50% পারচেজ ট্যাক্স এটা করার পরে যেটা আসে সেই ট্যাক্স অ্যামাউন্টটা আমাদের জাটকার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমাদেরকে দিতে হয়। তো এইখানে ২ ধরনের বিষয় আছে। একটা হচ্ছে যে জাটকার ২ টা ফেজ আছে। ফেজ 1 এবং ফেজ 2। তো আপনারা আ আ ফে অলরেডি ফেজ 2 র সাথে পরিচিত হয়েছেন। ফেজ 1 এবং ফেজ 2 র মধ্যে পার্থক্য আমি বলতেছি। ফেজ 1 মানে হচ্ছে যে এটি শুধু আপনার কম্পিউটারে স্টোর হবে। অর্থাৎ আপনি যে ইনভয়েসগুলো বানাচ্ছেন আপনার কম্পিউটারে স্টোর হবে। এটা জাটকার সিস্টেমে যেটা, জাটকার যেই সিস্টেম সেই সিস্টেমে এটা যাবে না। আর ফেজ 2 যেটা সেটা হচ্ছে জাটকার সাথে এটা ইন্টিগ্রেশন হবে। ফর এক্সাম্পল দেখুন এখানে আমরা যদি অনবোর্ডিং করি জাটকা থেকে আমরা একটা ওটিপি নিবো। জাটকা সিস্টেমে লগইন করে এখানে ওটিপি নিবো। সেই ওটিপি নিয়ে এসে আমরা এখানে দিলে এটা জাটকা সিস্টেমের সাথে লগইন হয়ে যাবে। তখন আমরা যত এখানে ইনভয়েস বানাবো সব ইনভয়েস কিন্তু সরাসরি জাটকা সিস্টেমে চলে যাবে। তো এখানে অটোমেটিক আপনার ভ্যাট কত সেটা কিন্তু ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। যেটা এখন আমরা ম্যানুয়ালি করতেছি। ম্যানুয়ালি আমরা কিভাবে করছি? যেমন রিপোর্টিং থেকে যদি আমরা ট্যাক্স রিপোর্টে যাই, তো এখানে আমরা এখানে দেখতে পারবো সিস্টেম আমাদের অটোমেটিক সেলস ট্যাক্স থেকে পারচেজ ট্যাক্স বিয়োগ করে যেটা হবে সেটা দেখাবে। তো এই হচ্ছে বিষয় এবং এখানে আরো যে বিষয়গুলো আছে। আ ১ম যেই অ্যাকাউন্টিং এর ১ম যে বিষয়টা আপনার এখানে এটা আমরাই করে দেব। আপনারা যদি কিছু বোঝার জন্য আমি এই জিনিসটা বলতেছি। চার্ট অফ অ্যাকাউন্ট বলা হয় যেটা। চার্ট অফ অ্যাকাউন্ট অর্থাৎ আপনার এখানে যত ধরনের বিষয়গুলো আছে, আমি একটু আরো বিষয়টা সুন্দর করে আরেকটু শিটে দেখাচ্ছি। এই শিটটি একটু খেয়াল করেন। এখানে দেখেন কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যেগুলো আপনার বিল্ডিং বলেন, টেবিল, চেয়ার বলেন, এগুলো হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেট, প্রপার্টি বলেন। এগুলো একটা প্রত্যেকটার জন্য একটা কোড থাকে। এই কোডগুলো এগুলো একেকটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এই প্রত্যেকটা একেকটা চার্ট অফ অ্যাকাউন্ট। তো এটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে। তারপর নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে ল্যান্ড, প্রপার্টিজ, তারপরে এগুলো নন কারেন্ট অ্যাসেট, এগুলো নন কারেন্ট অ্যাসেট। তারপরে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ পেয়েবল, ভ্যাট অ্যামাউন্ট হচ্ছে পেয়েবল, লোন যেগুলো এগুলো কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে। তারপরে নন কারেন্ট লায়াবিলিটি, ইকুইটি, এরপরে আসে রেভিনিউ আসে, এক্সপেন্স আসে এবং এরপরে অন্যান্য বিষয়গুলো আসে। এই প্রত্যেকটা বিষয় এগুলোকে একেকটা চার্ট অফ অ্যাকাউন্ট বলে। তো সিস্টেমে এই বিষয়গুলো আপনারা চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে পাবেন। এখন আপনি যখন একটা ইনভয়েস বানাবেন, তখন এই ইনভয়েস কিন্তু সরাসরি একটি চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে এটা কিন্তু এন্ট্রি হয়ে যাবে। এবং এখানে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টের পরে আপনার যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে জার্নাল।
অর্থাৎ কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্ট মিলে একটা জার্নাল হবে। অর্থাৎ কাস্টমার ইনভয়েসের সবগুলো এই যত বানাবো সেগুলোই কাস্টমার ইনভয়েস এই জার্নালের মধ্যে সবগুলো জমা হবে। এরপরে আমরা ভেন্ডরের বিলের সম্পর্কে যা হবে সেটা এটার মধ্যে আসবে। এইভাবে ব্যাংকের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে এটার মধ্যে আসবে ব্যাংকেরগুলো। ক্যাশের মধ্যে যেগুলো সেগুলো ক্যাশের মধ্যে আসবে। আ আ জাকাতেরগুলো এখানে আসবে। পয়েন্ট অফ সেল যদি থাকে আপনার এখানে, পয়েন্ট অফ সেলেরগুলো এখানে থাকবে। অর্থাৎ যেগুলো রেস্টুরেন্ট কিংবা আ আপনার যেরকম হচ্ছে কাপড়ের দোকান, পয়েন্ট অফ সেল যেগুলো ব্যবহার করে সেগুলো বাকালা এগুলো এর মধ্যে আসবে। তো এইগুলোতে ১ম এ আসলো আমাদের হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। আবার কয়েকটি চার্ট অফ অ্যাকাউন্ট মিলে আমাদের এখানে জার্নালগুলো হয়ে গেল। তো এই জার্নালগুলোর আপনার অডিট রিপোর্ট আপনি এখান থেকে পাবেন। যে রিপোর্টিং থেকে এই যে জার্নাল অডিট এখানে গিয়ে আপনার অডিট রিপোর্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এরপরে এই জার্নালগুলোকে মিলে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবং ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে জেনারেল লেজার। জেনারেল লেজার থেকে আমরা ফাইনালি যেটা বানাবো সেটা হচ্ছে ব্যালেন্স শিট বানাবো। ব্যালেন্স শিট বানিয়ে আমরা ওই ব্যালেন্স শিটের অনুযায়ী আমরা এটা অ্যারাবিক করে তারপরে এটা হচ্ছে কোনো আমাদের যেই যারা অ্যাকাউন্টেন্ট আছে তাদের দিয়ে এটা সত্যায়িত করে তারপরে এটা আমরা সাবমিট করব। এই পুরো প্রসেসটা আমরা আপনাদেরকে করে দিব। তো এছাড়া আমি আরেকটা শিট আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে একটু বিস্তারিত বিষয়গুলো দেয়া আছে। ফর এক্সাম্পল এখানে ১ম এ একটি ১ম যেই এক্সেল শিট এখানে দেখুন বিষয়গুলো আমরা একসাথে করা হইছে। এরপরের শিটে এখানে আপনার কিছু রেভিনিউ এবং এক্সপেন্স গুলো করা হইছে। এরপরে এটা হচ্ছে ক্যাশ ফ্লো বলা হয়। তো এটার মধ্যে আমরা এই ক্যাশ ফ্লোর বিষয়গুলো এখানে রাখছি। তারপরে এই শিটের মধ্যে দেখুন আমাদের এখানে অ্যাসেট গুলো আ ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে আপনি একটা জিনিস কিনছেন তার মধ্যে থেকে একটা ল্যাপটপ কিনছেন। এটা এখন হচ্ছে আপনি ৫,০০০ দিয়ে কিনছেন। কিন্তু এটা হচ্ছে আপনার ১ বছর পরে এটার ভ্যালু কিন্তু কমে গেছে। তো কত ডিপ্রেশন হইছে এই বিষয়গুলো। তো এরপরে আপনার এখানে নোট আসবে। এখানে আপনার নোটগুলো দিবেন। কি নোট আছে এখানে, সেই নোটগুলো এখানে দিবেন। তারপরে এখানে আপনার বিস্তারিত ওই যে আপনার ডেবিট কত, ক্রেডিট কত এই বিষয়গুলো পুরাটা এখানে আমরা দেখাবো। যেটা আমরা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট বলা হয়। সেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো এখানে দেওয়া হইছে। দেখুন এটা হচ্ছে মেইন হচ্ছে কোডটা। এরপরে প্রত্যেকটা এটার আন্ডারে যে ছোট, ছোট বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করছি। এরপরে আমরা এখানে জার্নালগুলো এসে গেছে। তো এটা আমরা আ আ ১ম এ হয়তো আমরা সফটওয়্যারে এন্ট্রি করলে সরাসরি সফটওয়্যার থেকে আমরা এক্সেল শিট ডাউনলোড করে এটা পরবর্তীতে কোনো চে এর অডিটর আমাদের যারা আছে তারা এটা দেখে সম্পূর্ণ কিছু ঠিক করে আপনাদের সাথে আলোচনার ভিত্তিতে এটা কত হইছে সব ইয়ে করে তারপরে এটা ফাইনালাইজ করে তারপরে এটা আমরা ফাইনালি জাটকার যে সিস্টেম আছে সেই সিস্টেমে দিব। আর যদি আপনার এখানে অলরেডি ফেজ 2 আমরা এখানে ইন্টিগ্রেশন করে দিই আপনাকে। যেমন দেখুন এখানে আমরা ফেজ 2 কিন্তু অলরেডি এখানে ইন্টিগ্রেশন করা আছে এই সিস্টেমে। যেমন জাটকার এখানে অনবোর্ডিং এখনো করা হয়নি। অনবোর্ডিং করলেই এটা হচ্ছে ডাইরেক্ট এখান থেকে যত ইনভয়েস বানাবো ডাইরেক্ট জাটকার সিস্টেমে চলে যাবে। তো এই অডিটগুলো অর্থাৎ ইন্টারনাল অডিট আপনার সমস্ত কিছু আ আ চার্ট অফ অ্যাকাউন্ট করা, সেখান থেকে জার্নাল করা, জার্নাল থেকে ট্রায়াল ব্যালেন্স সেখান থেকে আপনার যে বিষয়গুলো আছে আ লে মা তারপরে আপনার হচ্ছে ব্যালেন্স শিট করা। এই সবগুলো ইন্টারনাল ভাবে আমরা করে দেব। এরপরে এক্সটার্নাল আ থেকে অডিট সেটাও আমরা করে দেব। আমাদের পুরো প্রসেস আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আমরা এই অ্যাকাউন্টিং এর সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করব এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার আমাদের এটা ফুল ERP সিস্টেম। এজন্য এখানে আপনারা সমস্ত কিছু পাবেন ডিটেইলস। এমপ্লয়ি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কস্ট এখানে চলে আসবে এই সফটওয়্যারের মধ্যে। তো আপনার তখন আপনার আ এই চার্ট অফ অ্যাকাউন্ট কিংবা আপনার হচ্ছে অডিট রিপোর্ট করতে আপনার কোনো পেইন পেতে হবে না। তো আপনারা আমাদের থেকে হেল্প নিবেন। আমাদের সাথে কনট্যাক্ট করার জন্য আপনারা মেইল করুন support@superglobalhost অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমরা মোবাইল নাম্বার দিব। আপনারা সরাসরি মোবাইল করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যে অডিট রিপোর্টগুলো আছে এটা আ ব্যা সামনে যেরকম ধরুন আর কিছুদিনের মধ্যে এটির আ মধ্যে এটা বাধ্যতামূলকভাবে সাবমিট করতে হবে। না হলে এটা প্ল্যান্টি আসবে। তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।